Islam Alo. May our lives be illuminated by the light of Islam. ইসলামের দৃষ্টিতে যে কোনো পরিস্থিতিতে সৎ ও সত্যবাদী থাকা একটি অত্যন্ত মঙ্গলজনক বিষয়, কারণ সততা ও সত্যবাদিতা প্রতিটি নবী রাসূল আলাইহিমুসসালামের সবচেয়ে উজ্জ্বল বৈশিষ্ট্য, আর এ গুণই আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের সবচেয়ে বড় পরিচয়। এটি এমন এক মহৎ গুণ যার পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া ও পরকাল উভয় জীবনের জন্যই নিশ্চিতভাবে বরাদ্দ রেখেছেন। আজ আপনাদের সামনে সততার পুরস্কার প্রাপ্তির এমনই একটি চমৎকার ঘটনা তুলে ধরব। সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় বাস করত এক আল্লাহ ভীরু যুবক। সে ছিল অত্যন্ত গরীব, কিন্তু সৎ এবং সত্যবাদী। প্রতিদিন জীবিকার সন্ধানে সে এক গলি থেকে আরেক গলিতে ঘুরে বেড়াত। একদিন ঠিক প্রতিদিনের মতোই রুজির সন্ধানে হাঁটতে হাঁটতে সে পৌঁছে যায় একটি নিরিবিলি গলিতে। হঠাৎ তার চোখে পড়ে মাটিতে পড়ে আছে একটি মূল্যবান গলার হার। চারপাশে তাকায় সে, কিন্তু কাউকে দেখতে পায় না। যুবকটি হারটি তুলে নেয়। যদিও সে ছিল ভীষণ গরীব, তবুও হারটি বিক্রি করে সেই টাকা নিজের প্রয়োজনে ব্যবহার করার কথা একবারও সে চিন্তা করেনি। বরং সে ভাবে, এই হার আমার নয়, আমাকে এর মালিককে খুঁজে বের করতে হবে। খুঁজতে খুঁজতে এক সময় সে পৌঁছে যায় হেরেম শরীফে। সেখানে সে শুনতে পায় এক ব্যক্তি উচ্চস্বরে ঘোষণা করছে, আমার একটি মূল্যবান গলার হার হারিয়ে গেছে। যদি কোনো দয়ালু ব্যক্তি তা পেয়ে থাকেন, তবে আল্লাহর ওয়াস্তে আমাকে ফিরিয়ে দিন। যুবকটি লোকটির কাছে এগিয়ে যায়। হারটির বর্ণনা লোকটির কাছে জানতে চায়। বর্ণনা শুনেই সে নিশ্চিত হয়ে যায় তার কুড়িয়ে পাওয়া হারটির মালিক এই লোকটি। তাই এক মুহূর্তেও দেরি না করে সে হারটি লোকটির হাতে হস্তান্তর করে। কিন্তু অবিশ্বাস্যভাবে লোকটি কোনো কথা না বলে হারটি নিয়ে চুপচাপ চলে যায়। না কোনো শুকরিয়া, না দোয়া। যুবকের মনে একটু কষ্ট জাগে, কিন্তু সে মানুষের দিকে না তাকিয়ে সে তাকায় আল্লাহর দিকে। ভেজা চোখে সে বলল, হে আল্লাহ, আমি যদি এই সামান্য কাজটুকু আপনার সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকি, তবে দয়া করে আপনি আমাকে এর চেয়েও উত্তম প্রতিদান দিন। এরপর একদিন রুজি রোজগারের উদ্দেশ্যে যুবকটি একটি জাহাজে চড়ে রওনা দেয়। কিন্তু মাঝ সমুদ্রে হঠাৎ ঝড় শুরু হয়। ঝড়ের আঘাতে পুরো জাহাজ ভেঙে লণ্ডভণ্ড হয়ে যায়। যুবকটি আর অন্য যাত্রীরা যে যা পায় তাই ধরে ভাসতে থাকে। ভাসতে ভাসতে একসময় যুবকটি পৌঁছে যায় একটি দ্বীপে। সেখানে সে যা দেখে তা সত্যিই আশ্চর্যজনক। একটি মসজিদ। তার মন খুশিতে ভরে ওঠে। সে মসজিদে গিয়ে নামাজ আদায় করে। তারপর সেখানে পড়ে থাকা একটি কুরআন শরীফ নিয়ে তিলাওয়াত শুরু করে। কিছুক্ষণ পর সে লক্ষ্য করে কয়েকজন মানুষ অবাক হয়ে তার তিলাওয়াত শুনছে। তাদের একজন জিজ্ঞেস করে, আপনি কি কুরআন তিলাওয়াত করতে পারেন? যুবকটি বলে, হ্যাঁ, পারি। তারা বলে, আমাদের কাছে এই কুরআন অনেক দিন ধরে পড়ে আছে, কিন্তু আমরা কেউ পড়তে পারি না। আমাদের একজন আলেম ছিলেন যিনি পড়তে পারতেন, কিন্তু একবার তিনি হজে গিয়ে আর ফিরে আসেননি। আপনি যদি আমাদের কুরআন শিক্ষা দেন, তাহলে আমরা খুবই উপকৃত হব। যুবকটি রাজি হয়ে যায়। সে শিশুদের, বড়দের সবাইকে কুরআন শিক্ষা দিতে থাকে, আর অল্প সময়ের মধ্যেই সে হয়ে ওঠে দ্বীপের সবচেয়ে সম্মানিত মানুষ। একদিন দ্বীপের গণ্যমান্য ব্যক্তিরা তাকে বলেন, এখানে একজন ইয়াতিম মেয়ে আছে, সে সর্বগুণে গুণান্বিতা। আপনি কি তাকে বিয়ে করবেন? যুবকটি কোনো আপত্তি না করে রাজি হয়ে যায়। বিয়ের কাজ খুব দ্রুত সম্পন্ন হয়। বিয়ের রাতে যখন সে প্রথমবার তার স্ত্রীর দিকে তাকায়, তখন পুরোপুরি হতবাক হয়ে যায়। তার সদ্য বিবাহিত স্ত্রীর গলায় সেই হারটি ঝুলছে, যেটি সে মক্কায় কুড়িয়ে পেয়েছিল। অবাক হয়ে সে জিজ্ঞেস করে, এই হার তুমি কোথায় পেলে? স্ত্রী বলে, আমার বাবা আমাকে এটি দিয়েছিলেন। তিনি একবার হজে গিয়ে এটি কিনেছিলেন। মজার ব্যাপার হল, বাবা এটি ক্রয় করার কিছুক্ষণের মধ্যেই হারটি হারিয়ে ফেলেন, কিন্তু একজন মহৎ মানুষের কারণে বাবা হারটি আবার ফিরে পান। বাবা সবসময় দোয়া করতেন, হে আল্লাহ,
আমার মেয়ের জন্য মক্কার ওই মহৎ ব্যক্তির মতো একজন স্বামীর ফয়সালা করে দিন। মহান আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। মক্কার ওই মহৎ ব্যক্তিকেই লোকটির মেয়ের স্বামী হিসেবে মিলিয়ে দেন। এর সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন মক্কার ওই যুবকটিরও দোয়া কবুল করেন, যে কিনা কুড়িয়ে পাওয়া হারটির মালিকের কাছে ফেরত দিয়ে আল্লাহ তাআলার কাছে তার করা ওই ভালো কাজটির চেয়েও উত্তম প্রতিদান চেয়েছিল। আর তাই যুবকটির ফেরত দেওয়া সেই হারটি পুনরায় আরও উত্তম উপায়ে আল্লাহ তাআলা যুবকটিকেই ফেরত দেন। এটাই আল্লাহর নিখুঁত ফয়সালা। নিশ্চয়ই ওনার ফয়সালাই সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম। হে আল্লাহ, আমাদের সকলকে সব সময় সততা ও সত্যবাদিতার উপর জীবন পরিচালনার তৌফিক দিন। আমিন।